কেমন আছো তোমরা সবাই, আমার ইংলিশ অনার্সের প্রেমিকেরা? আজকে আমরা যে কবিতাটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে বর্ষাভি ফ্রাসের লেখা দিস বর্ডার। এই কবিতাটা আমরা লাইন বাই লাইন আজকের এই ভিডিওর মধ্যে আমরা আলোচনা করব, এবং তোমরা যদি মন দিয়ে ভিডিওটা শোনো তাহলে দেখবে অবশ্যই তোমাদের এখান থেকে যাই কোশ্চেন পড়ুক তোমরা ইজিলি কিন্তু লিখতে পারবে। তাহলে চলো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, বর্ষাভি ফ্রাসের লেখা দিস বর্ডার। সবার আগে আমরা জেনে নিই যে বর্ষাভি ফ্রাসের কে ছিলেন। বর্ষাভি ফ্রাসের একজন ইন্ডিয়ান বর্ন রাইটার ছিলেন, মানে উনি আমাদের ওয়েস্ট বেঙ্গলের পুরুলিয়াতে জন্মগ্রহণ করেছিলেন এবং পরবর্তীকালে উনি বিদেশে চলে যান, এবং উনি পরবর্তীকালে একজন স্কটিশ একাডেমিক এডিটর, ট্রান্সলেটর এবং একজন রাইটার হিসেবে উনি খুব বিখ্যাত হয়ে ওঠেন। এবং ওনার এই যে কবিতাটা রয়েছে দিস বর্ডার, এই কবিতাটা অ্যাকচুয়ালি আমাদের আর্টিফিশিয়াল যে একটা বর্ডার বা একটা যে বাউন্ডারি আমরা সমাজের মধ্যে তৈরি করি সেইটাকে এখানে ট্রিগার করা হচ্ছে, সেটাকে এখানে ক্রিটিসাইজ করা হচ্ছে, এবং তার সাথে পলিটিক্যাল বাউন্ডারির যে নেচার সেটাকেও এখানে কিন্তু ক্রিটিসাইজ করা হচ্ছে। এবং কবিতাটা আমরা যখন পড়বো অবশ্যই তোমরা হেডফোন অবশ্যই ব্যবহার করলে করতে পারো, না হলে তোমরা অবশ্যই চোখটা বন্ধ করে আমার কথাগুলো শুনবে, ঠিক আছে? তাহলে কবিতাটা তোমরা ফিল করতে পারবে। কবিতাটা ইংলিশ লিটারেচার যে সবসময় মুখস্থ করতে হয় তা নয়, তোমাদেরকে ফিল করাটাও কিন্তু খুব দরকার, ঠিক আছে? চলো তাহলে শুরু করা যায়। সবার আগে এই দিস বর্ডার মানে এই সীমানাকে এখানে বোঝানো হচ্ছে, তাই তো? বর্ডারের কি কাজ? বর্ডার দুটো বা একটি জায়গাকে দুটো খণ্ডে বিভক্ত করে। আচ্ছা, এই শ্যাডো লাইন্স বা এই বাউন্ডারি বা এই ছায়া রেখা কি আমাদের পৃথিবীর উপর যেটা আমরা অ্যাকচুয়ালি তৈরি করেছি, সেই শ্যাডো লাইন্স বা বাউন্ডারি কি আমাদের ল্যাঙ্গুয়েজ, আমাদের লিটারেচার, আমাদের রিচুয়ালস এবং কাস্টমস, রিভার্স এবং আমাদের স্মৃতিকে কি কোনোদিনও দুটি খণ্ডে ভাগ করতে পারে? না, করতে পারে না। চল তাহলে শুরু করা যাক কবিতাটা। একদম কবিতার শুরুতেই বর্ষাভি ফ্রাসের বলছেন, দেয়ার ওয়াজ টাইম, অর্থাৎ একটা সময় ছিল, when যখন ইউ অ্যান্ড আই, অর্থাৎ তুমি এবং আমি, চেস্ট এবং আমরা দৌড়ে চলে যেতাম কি করতে? দ্য সেম বাটারফ্লাই, অর্থাৎ একটি প্রজাপতির পিছনে আমরা দুজনেই দৌড় দিতাম যে কে আগে প্রজাপতিটাকে ধরতে পারে। ক্লাইম্বড এবং চড়তাম দ্য সেম স্টলিড ট্রিজ, এবং একই গাছে, স্টলিড মানে নিশ্চল বা শক্ত গাছে আমরা দুজনেই একটা গাছেই উঠতাম, আলাদা আলাদা গাছে উঠতাম এরকম না, একটা গাছে উঠতাম। উইথ দ্য ফিয়ারলেস এক্সপার্টিস, এবং নির্ভীক দক্ষতার সাথে, কোনো ভয় না করেই দুজনেই একসাথে কে গাছে উঠতে পারে দুজনেই আমরা ওঠার চেষ্টা করতাম। দ্যাট চিলড্রেন, এবং ওই শিশুটিকে, টেক ফর গ্রান্টেড বিফোর দেয়ার ফেথ ইজ ডন্টেড, যতদিন না তাদের বিশ্বাসটা ভেঙে পড়ছে ততদিন তাদেরকে স্বাভাবিক বলেই বাচ্চাটিকে মনে হতো। আর যখন বাচ্চাটির যে বিশ্বাস ছিল যে আমরা কোনোদিনও একে অপরের থেকে আলাদা হতে পারবো না, এবং তখন যারা হয়ে গেল সেই কষ্ট সত্যি বাচ্চাটিকে ব্যাপকভাবে দুঃখিত করেছিল। ডু ইউ রিমেম্বার? আচ্ছা, তুমি কি মনে করতে পারো হাউ উই ব্যালেন্সড আওয়ার হুইল, এবং আমরা কেমন করে একটা চাকার উপর দুজনে ব্যালেন্স করতাম? কোথায়? ডাউন ডাস্টি পাথ, ধুলো মাখা পথের উপর দুজনে কেমন করে একটা চাকার উপর ব্যালেন্স করতাম? উইথ চাইল্ডিশ জিল, এবং আমাদের চাইল্ডিশ মানে ছেলে মানুষই উদ্দীপনার সাথে। আচ্ছা, ডু ইউ রিমেম্বার? তুমি কি মনে করতে পারো দ্য রিপ্লেস মানে কি? সেই যে ঢেউগুলো, দ্যাট সিভার, যেগুলো আমরা নাড়িয়ে দিতাম। কোথায় নাড়িয়ে দিতাম? অ্যাজ উই ডাকড অ্যান্ড ডাইড ইন আওয়ার রিভার, এবং নদীতে স্নান করার যে লাফানো ঝাঁপানো এদিক ওদিক যাওয়ার ফলে যে নদীর যে স্রোতগুলো কেঁপে উঠতো, সেইগুলো দিনগুলোর কথা কি তোমার মনে পড়ে? ডু ইউ রিমেম্বার? আচ্ছা, তুমি কি মনে করতে পারো
হোয়াট উই শেয়ার্ড, আমরা কি শেয়ার করেছিলাম অফ লাভ, আমাদের ভালোবাসা, অ্যান্ড মিলস, এবং আমরা একটা বিস্কুট পেলে আমরা দুজনে ভাগ করে নিতাম। সেই দিনগুলোর কথা তোমার মনে পড়ে? অ্যান্ড এবং অল উই ডেয়ার টুগেদার উইথাউট ফিয়ার্স, এবং আমরা নির্ভয়ে একসাথে অনেক সাহসিকতাপূর্ণ কাজ করেছিলাম। তোমার সেই দিনগুলোর কথা কি মনে পড়ে? বিকজ উই ওয়ার ওয়ান, কারণ আমরা দুজনই এক ছিলাম, আমরা আলাদা ছিলাম না, সেই জন্য। ইন অল দোজ ইয়ার্স, এবং আমাদের শৈশবে কাটানো সেই সকল বছরগুলোতে আমরা দুজনই একসাথেই ছিলাম। এবং এইখানে কবিতাটা শেষ করছেন বাসাবি ফ্রাসে, ওরা এই দিস বর্ডার কবিতাটার মধ্য দিয়ে। এবং এই কবিতাটার মধ্য দিয়ে উনি বলছেন যে আমাদের যে ফ্রেন্ডশিপ এবং ফ্যামিলি, এই যে রিলেশনশিপ, ফ্রেন্ডশিপ, এই সকল বা মেমোরিজ যেগুলো আমরা সংরক্ষিত করেছিলাম, এইগুলো অ্যাকচুয়ালি এই বর্ডার বা এই আর্টিফিশিয়াল বর্ডার বা বাউন্ডারির দ্বারা কেমনভাবে বিভক্ত হয়েছে সেটাকে এখানে ক্রিটিসাইজ করছেন উনি। যে যতই হোক, কোনো বাউন্ডারি আমাদেরকে আলাদা করতে পারবে না। আমাদের মেমোরি, আমাদের শৈশবকালকে, আমাদের অতীতকালকে কোনোদিনই আলাদা করতে পারবে না। এই ছিল আমাদের আজকের কবিতা, বাসাবি ফ্রাসের লেখা দিস বর্ডার। কবিতাটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই তোমরা কমেন্টস থেকে জানাতে পারো। আর কবিতার রিলেটেড যদি কারো কোথাও কোনো ডাউট বা কোয়ারি থাকে অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে জানাতে পারো। এবং যদি অ্যাকচুয়ালি কবিতাটা ভালো লাগে অবশ্যই তোমরা কিন্তু লাইকটাও করে যেও। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল